আমাদের আজকের রেসিপি বাংলাদেশের জনপ্রিয় ভাপা পিঠা। আমাদের এই পিঠাটি শীতের মধ্যে অনেক ভালো লাগে খেতে। ভাপা পিঠা না ফেটে যাবে না ভেঙে যাবে, এরকমভাবে আজ এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন। এখন আমি ভিজা গুঁড়ি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে শুকনো গুঁড়ি দিয়েও করতে পারেন। ভিজা গুঁড়ির মধ্যে এখন আমি গুঁড়ি শুকনো লবণ দিয়ে নিব স্বাদ মতন। এভাবে ভালো করে মিক্স করে নিব গুঁড়ির সাথে। এখন আমি অল্প অল্প পানি দিব আর মিক্স করব। একসাথে কিন্তু পানি দেওয়া যাবে না ভাপা পিঠার মধ্যে। শীতের মধ্যে ভাপা পিঠা গরম গরম খেতে অনেক ভালো লাগে, তাই আমি এভাবেই অল্প অল্প পানি দিব, অল্প অল্প করে এভাবে মেখে নিব। ধৈর্য সহকারে কাজটি করতে হবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভিডিও দেখবেন। অল্প অল্প পানি দিব, এভাবে হাত দিয়ে এই গুঁড়িটি মেখে নিব। কিছুক্ষণ পর পর পানি দিব, এরকমভাবে মুঠ করে গুঁড়িটি দেখব ছড়ে না। টিপ দেওয়ার পরে ছড়ে যাবে, তাহলে বুঝে যাব গুঁড়িগুলো মাখা হয়ে গিয়েছে। এখন আমি চালুন দিয়ে চেলে নিব। আপনারা চাইলে আরও চিকন চালুন দিয়েও চালতে পারেন বা মশারি দিয়েও চালতে পারেন, যার যেমন ইচ্ছা তেমন দিয়ে চেলে নেবেন। এরকম চিকন হলে তাহলে পিঠাটা অনেক সুন্দর হয়, নরম হয়, তুলতুলে হয়, খেতেও অনেক ভালো লাগে। এখন আমি চালা শেষ। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিক দিয়ে খেজুরের গুড়গুলো রেডি করে নিব। কেটে কেটে একটি চাকু দিয়ে এভাবে খেজুরের গুড়গুলো কেটে কেটে নিব, তাহলে পিঠাটা বানাতে অনেক সুবিধা হবে। খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে অনেক ভালো লাগে খেতে। নিয়ে নিলাম সাথে নারকেল। এখন আমি একটি বাজারে বিক্রি করে এরকম একটি বাটি নিয়ে নিয়েছি। আপনারা ঘরে থাকলেও স্টিলের বাটি ওইখানেও বানাতে পারেন। এখন দিয়ে দিব নারকেল, দিয়ে দিব গুড়। আরও একটি পদ্ধতি দেখাবো কিভাবে আমরা সহজেই ভাপা পিঠাটি তৈরি করতে পারি। ফাঁপ ভারবে না। আমরা যে পাতিলে ফাঁপ দিব পিঠাটা, ওই পাতিলটা দেখাবো আজকে। কত সুন্দর যে এরকম একটি পাতলা কাপড় নিয়ে নেবেন, তাহলে সুন্দর হবে। এখন আমি একটি পাতিল নিয়ে নিয়েছি, পানি দিয়ে দিয়েছি, একটি পলিথিন এভাবে কেটে উপরে বসাই দিয়েছি। এখন আর ভাপ বাড়বে না, অনেক সুন্দর হয়ে পিঠাটি হয়ে যাবে। পানিটা ফুটে আসলে তারপর ভাপা পিঠা তৈরি করে নিব। এভাবে দিয়ে দিব, তাহলে দেখবেন পিঠাটা অনেক সুন্দর হয়ে যাবে, কাঁচা থাকবে না, ফাটাও ধরবে না, সিদ্ধ হয়ে যাবে। অনেকে পিঠা বানালে হয় না, ভিতর দিয়ে কাঁচা থাকে, এরকমভাবে বানালে আর কাঁচা থাকবে না, চারদিক দিয়ে ফাটার ভাব আর হবে না। পলিথিন দিয়ে এভাবেই তৈরি করে নিব শীতের মধ্যে ভাপা পিঠা। শীতের ভাপা পিঠা, এক কথা ওই শীতের ভাপা পিঠা। ভাপা পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক ভালো লাগে। এখন আমার ভাপা পিঠাগুলো হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। দেখলেই মনে চায় শীতের মধ্যে এই ভাপা পিঠা খেতে, খেজুরের গুড় দিয়ে, নারকেল দিয়ে। এখন আমার পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।